গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আর অনেক দিন পর আমি আবার ভিডিও দিচ্ছি। আমি কিন্তু অনেকটাই অসুস্থ ছিলাম, তো আমার কি হয়েছিল সেটা কিন্তু আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু এটা কোনো ডেইলি ব্লগ দিচ্ছি না, আমি কিছু টিপস দিচ্ছি যেটা কিন্তু তোমাদের কাজকর্ম করতে অনেকটাই বেশি উপকার হবে। আর যদি তোমাদের হেল্প হয় তাহলে তোমরা কিন্তু বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। আর এরকম টিপস কিন্তু মাঝে মাঝে আমি দিয়ে থাকি, তাতে তোমাদের অনেকেরই উপকার হয়েছে। আর তোমরা আমাকে কিন্তু কমেন্ট করেও বলেছো এরকম টিপস দেওয়ার জন্য, তাই জন্য আমি আজকে নিয়ে এসেছি ভালো কিছু টিপস। টিপস নাম্বার 1-এ দেখো কি আছে। একটা লেবু, সেটা পাতি লেবুই হোক বা গন্ধরাজ লেবু হোক, যে কোনো লেবুই হোক না কেন, একটা ছোট টুকরোয় কিন্তু অনেকটা বেশি হেল্প করবে। সেটা কিরকম হেল্প করবে চলো তোমাদেরকে বলি। এরকম কিন্তু সবার বাড়িতেই থেকে থাকে, আদা ছোলার জন্য বা রসুন ঘষার জন্য অনেকে পেঁয়াজও ঘষে থাকো, সেটাতে কিন্তু গন্ধ থেকেই যায়। তাতে করে এই লেবু কিন্তু ঘষলে গন্ধটাও চলে যাবে। আর যে জং মতন পড়ে থাকে বা হলুদ একটা দাগ পড়ে থাকে, এই লেবু ঘষলে কিন্তু দাগটাও উঠে যাবে। আর কোনো রকম কিন্তু আমি সাবান বা কোনো রকম ভিম লিকুইড ইউজ করিনি, এরকম লেবু ঘষেই দেখতেই পারছো কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে। এরকম কিন্তু মাঝে মধ্যেই তোমরা করতে পারো, তাতে ভীষণ পরিমাণে হেল্প হবে। আর দেখবে স্কচ ব্রাইট দিয়ে ঘষলে কিন্তু এই স্কচ ব্রাইটগুলো নষ্ট হয়ে যায় এতে করে। আর লেবু দিয়ে ঘষলে কিন্তু অনেকটাই উপকার হবে তোমাদের। টিপস নাম্বার 2-তে দেখো কি আছে। এরকম ডাল সিদ্ধ করতে দিলে কিন্তু ডালটা ফুটে গেলে পড়ে যায়, তাতে করে ভীষণই প্রবলেম হয়ে যায়। এরকম একটা হাতা কিন্তু দিয়ে রাখলে দেখবে এরকম ডালটা উঠে পড়ে যাবে না। তোমরা কিন্তু এটা অনেকটাই উপকার হবে তোমাদের। আর যে কোনো রান্না করতে গেলে বা ডিম সিদ্ধ করতে গেলেও দেখবে জলটা উঠে চলে আসে, এরকম দিয়ে রাখলে কিন্তু অনেকটাই হেল্প করবে। টিপস নাম্বার 3-তে দেখো কি বলছি। এরকম ওষুধ তো সবার বাড়িতেই খাওয়া হয়ে থাকে, তো এরকম ওষুধ শেষ হয়ে গেলে এই কাগজগুলো কিন্তু না ফেলে দিয়ে একটা ভীষণই উপকারী টিপস তোমাদেরকে শেয়ার করছি। তোমরাও করে দেখবে, এতে করে কিন্তু ভীষণই হেল্প হবে। তো যে কোনো ভিম লিকুইডও নিতে পারো বা সাবানও নিতে পারো বাসন মজার। আর আমার না হাঁড়ি কড়াই এখন নেই, এরকম থালা বা হাঁড়ি কড়াই এরকম এগুলো দিয়ে ঘষলে দেখবে এত সুন্দর চকচক করছে, পুরো নতুনের মতন বাসনগুলো লাগছে। তো এরকম হাঁড়ি হোক বা কড়াই হোক, যখন দেখবে তেলের দাগ বা খাবার দেখবে অনেক সময় আটকে যায় রান্নার সময়, সেগুলো কিন্তু ঘষলেই খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর দেখতেই পাচ্ছ থালাটা কিন্তু ভীষণই পরিষ্কার হয়েছে আর এত চকচক করছে, পুরো নতুনের মতনই লাগছে। চলে এলাম টিপস নাম্বার 4-এ। এরকম দেখবে ছুরিতে বা বটিতে ধার কমে যায় বা অনেক রকম নোংরা থেকে যায়, হলুদ মতন দাগ থেকে যায়, সেটা কি করে পরিষ্কার করবে? ওই লেবুর টুকরোতে কিন্তু এরকম ঘষলে দেখবে অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে আর ভীষণই চকচক করছে। আর এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কিন্তু একটা ছুরির ব্যাপার বা বটিতেও এরকমই অ্যাপ্লাই করতে পারো। এরম ধার চলে গেলে দেখবে খুবই হালকা হাতে এরম ঘষবে আর একদম নতুনের মতন ধার এসে যাবে। আর এটা করে দেখবে ভীষণই হেল্প হবে। যদি তোমাদের কোনো রকম হেল্প হয় তাহলে কিন্তু তোমরা অন্যজনের সাথে শেয়ার করে এগুলো হেল্প করতে পারো। আর দেখতে পারছো কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। আর এইরকম ধুয়ে নিলাম, দেখতেই পারছো কতটা ভালো লাগছে দেখতে। টিপস নাম্বার 5 দেখো আমি কি বলবো। এই দেখো এরকম পাতাগুলোই না ভীষণই পরিমাণে ধুলো হয়ে যায়। আর যাদের তো রাস্তার ধারে বাড়ি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ধুলো হয়েছে। বা আর্টিফিশিয়াল যখন গাছ লাগাও তখনও কিন্তু এরকম ধুলো থেকেই যায়। তো এগুলো কি করে পরিষ্কার করবে কিছু টিপস আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভীষণই আমার হেল্প করে। আর আমার যেগুলো হেল্প করে তোমাদেরকেও সেগুলো শেয়ার করি, যাতে তোমাদেরও কাজের অনেকটা পরিমাণেই হেল্প হয়। আর এরকম দেখো একটা ব্রাশ কিনে নেবে, যাদের বাড়িতে আছে তাদের তো ভীষণই ভালো, আর যাদের নেই তারা কিন্তু অবশ্যই কিনে নিতে পারো। বেশি একটা দামও হয় না, 20 টাকা 25 টাকার মতনই দাম হয় এই ব্রাশগুলোর। আর এগুলো দিয়ে কিন্তু ঝাড়লে এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে, যে কোনো পাতা বলো বা আর্টিফিশিয়াল ফুলগুলোও বলো, এরকমভাবে ঝাড়লে কিন্তু
ধুলোগুলো খুবই আরামসেই বেরিয়ে যায় আর কি, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে। আমরা তো গাছে প্রতিদিনই জল দিই, আর গাছের পাতাতেও জল দিলে দেখবি ধুলোগুলো না কিছুতেই যেতে চায় না। তখন কিন্তু মাঝে মাঝে এরকমভাবেও পরিষ্কার করে নেবে আর দেখবে ধুলোগুলো খুব ইজিলি ভাবে চলে গেছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন কোনো টিপসও জানতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের টিপসগুলো। আর তোমাদের কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেকটাই পরিমাণে মোটিভেট করে। আর দেখতেই পাচ্ছ পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। চলে এলাম টিপস নাম্বার 6। দেখো কি বলছি, এরকম নুনে কিন্তু জমাট বেঁধে যায়। বর্ষাকালে কিন্তু এটা বিশেষ করেই দেখবে, বৃষ্টির সিজনে কিন্তু এরকম প্রত্যেকটা নুনের কৌটোর মধ্যে নুনগুলো জমাট বেঁধে যায়। তাতে করে তোমরা কি করবে, এরকম চাল কিন্তু কয়েকটা দিয়ে দেবে এরকম নুনের মধ্যে। 4-5টা চাল দিলেই হবে, কিন্তু দিয়ে কিন্তু এরকম ভালো করে একটু মিক্স করে নেবে। আর তারপরে দেখবে একদমই নুনে কিন্তু জমাট বাঁধছে না, আর ভীষণই উপকার হবে তোমাদের। ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু বর্ষাকালে এরকমই করে রাখি আর ভীষণই কিন্তু আমার উপকার হয়। চলে এলাম টিপস নাম্বার 7-এ। আর দেখতেই পাচ্ছ এটা অ্যালোভেরা, আর সবার বাড়িতেই মোটামুটি অ্যালোভেরা গাছ থাকেই। এখনকারের কিন্তু সবার বাড়িতেই থাকে। তো অ্যালোভেরার গুণাগুণ তো প্রচুর রয়েছে। তো আমি একটাই টিপস তোমাদের সাথে শেয়ার করছি। আমার না মাছ ভাজার সময় আজকে হাতের মধ্যে তেল ছিটকে গেছিলো। তো আমি অ্যালোভেরা দিয়ে তেলটা কিন্তু ছিটকেছে যেই জায়গায় দিয়ে দেবো, আর তাতে করে ফোস্কাও পড়বে না, আর কোনো রকম জানো তো দাগও হবে না। আর যেহেতু এটা করতামই আর তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করে নিলাম। আর এরকম হাতের মধ্যেই পড়েছিল। আর আমি না অ্যালোভেরার কয়েকটা আর কি ফ্রিজের মধ্যেই রেখে দিই, ঠান্ডাও থাকে। এতে করে কিন্তু এরকম ফোস্কা পড়ে গেলে বা কোনো জায়গায় কেটে কুটে গেলে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আমার তো ভীষণই পরিমাণে হেল্প হয়। তোমাদেরও যখন তেল ছিটকে যাবে, গৃহবধূরা যারা রান্না বান্না করো তাদের তো তেল ছিটকে যায়ই, তারা কিন্তু কোলগেটটা না দিয়ে অ্যালোভেরা দিয়ে দেখতে পারো, ফোস্কাও পড়বে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু জ্বালা ভাবটাও চলে যাবে তোমাদের। এরপরে চলে এলাম টিপস নাম্বার 8, আর এটা কিন্তু আমার লাস্ট টিপস আজকের জন্য। আবারও আসবো সুন্দর কোনো টিপস নিয়ে তোমাদের কাছে। আর এরকম দেখতেই পাচ্ছ ট্যাবলেটের খোলা, এগুলো কিন্তু একটু শক্ত ধরনের হয়। প্রথমে যেটা দেখালাম ওই ভিডিওটায় কিন্তু নরম যে খোলাগুলো হয় ওগুলোই বাসন মাজা যায়। আর এইগুলোই কিন্তু কাঁচিতে ধার হতে ভীষণই পরিমাণে সাহায্য করে। দেখতেই পাচ্ছ আমার কাঁচিটা কিন্তু ধারও অতটা নেই। এরকম কাটিং করতে থাকলে অটোমেটিক্যালি ধার এসে যাবে। তো আমার যখন কাঁচিতে ধার চলে যায় তখন কিন্তু কাঁচি দিয়ে এরকমভাবে আমি কাটতে থাকি, আর তাতে করে কিন্তু আবার সুন্দর মতন ধার এসে যায়। আর এটা কিন্তু অনেকটাই পরিমাণে উপকার দেয়। তোমরা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো। আর যদি তোমাদের কিছুটা উপকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমাদের হেল্প হয় তাহলে কিন্তু বন্ধু, ফ্যামিলি, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারো। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কালকে আবারও আসবো ডেলি ব্লগ নিয়ে ঠিক 5:30টায়। তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না, আর আমার কিন্তু পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা সবাইকে।